আমরা যদি একতাবদ্ধ থাকি বাংলাদেশ কোনো ফ্যাসিস্টের আন্ডারে যাবে না, ঠিক কি না? তবে ভারতও তোমাদের থাকবে না, ভারতও মুসলমানদের হয়ে যাবে। অচিরেই ভারত মুসলমানদের হবে ইনশাআল্লাহ। আমরা যদি একতাবদ্ধ থাকি বাংলাদেশ কোনো ফ্যাসিস্টের আন্ডারে যাবে না, ঠিক কি না? কোনো খুনি আমাদের দেশে আর ঢুকতে পারবে না। বিগত 17 বছর আমরা কথাও বলতে পারিনি, মানুষের সামনে আসতে পারিনি, তাফসির মাহফিলগুলো ঠিক মতো করতে পারিনি। আপনাদের এই বগুড়াতে আমি গাবতলীতে প্রোগ্রাম না করে ফিরে গেছি। 14টা মামলা আমার বিরুদ্ধে ছিল, আর এখন তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। আমরা সেই আল্লাহর কথা বলবো। যারা কোরআন বিরোধী তাদের কাছে চলে গেছে, কোরআন বিরোধীরা কোরআন বিরোধীর কাছে গিয়ে উঠছে। 4 লাখ মসজিদ ভারতে, কয় লাখ? 4 লাখ। মুসলমান হলো মাত্র 42 কোটি। প্রত্যেক দিন বাড়তেছে বৃষ্টির মতো করে, আলহামদুলিল্লাহ বলেন। তবে ভারতও তোমাদের থাকবে না, ভারতও মুসলমানদের হয়ে যাবে। অচিরেই ভারত মুসলমানদের হবে ইনশাআল্লাহ। 4 লাখ মসজিদ ভারতে, কয় লাখ? 4 লাখ। মুসলমান হলো মাত্র 42 কোটি। প্রত্যেক দিন বাড়তেছে বৃষ্টির মতো করে, আলহামদুলিল্লাহ বলেন। ধরে রাখার কোনো উপায় নাই। আমরা ইসলামের সাথে থাকবো তো? থাকবেন তো? কারা কারা থাকবেন না? এখন বলেন কারা কারা থাকবেন? এটার চেয়ে শ্রেষ্ঠ কোনো স্লোগান নাই। এটা শুনলে ওদের ঘুম হারাম হয়ে যায়। আগে ওরা কইতো এটা দলীয় স্লোগান, তখন বেটিরা কয় এটা যেই দলের স্লোগান আমরা সবাই এই দল করুন। এটা কার দলের স্লোগান? আল্লাহর দলের স্লোগান। আমরা ডানপন্থীদের স্লোগান হলো আল্লাহু আকবার, আর যারা হিন্দুপন্থী তাদের স্লোগান হলো জয় বাংলা। কি বাংলা? জয় বাংলা। এখন জয় বাংলা কইলে কে দৌড়ায়? কে দৌড়ায়? পুলিশে। কে দৌড়ায়? পুলিশে। আগে রেজাকার কইলে পুলিশে দৌড়াইতো, এখন চাবি ঘুরাই দিছেন কে? আমার এক মাহফিলে এক ছেলে কয় জয় বাংলা, পুলিশে দৌড়ায় ধরছে। কয় 10টা মামলা দেবো তোরে। কয় আমি ভুলে কইছি। কয় না, তোর মতো তাজা জয় বাংলা আমি তালাশ করতেছি, তোরে পাইছি 5 মাস পরে। চাবি একজনের হাতে, তিনি কে? আল্লাহ। ডানপন্থীরা যদি একসাথ হয় ওই চোর ছেচররাই দেশে আর ঢুকতে পারবে না। আমরা এখন দোয়া পড়ব, 3টা দোয়া পড়ব। কয়টা? প্রথম দোয়া পড়লে আকাশের রহমতের দুয়ার খুলে দিবেন কে? পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আরেকটা দোয়া পড়ব, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। রোজা রাখছেন তো আজকে? রাখেন না? কয়টা রাখছেন? শাবানের রোজা কয়টা? 3টা। কয়টা? 2টা। রাসূল রাখতেন 30টা, আপনারা 2টা পাইছেন কই? 2টা কই পাইছেন? এই 2টা কই পাইছেন? কয় রাসূল তো প্রতি মাসে 11টা রোজা রাখতেন। কয়টা? 11টা। আপনি 2টা পাইছেন কই? কথা কন না। পুরা শাবান মাস রোজা রাখতেন রাহমাতাল লিল। পুরা রজব মাসে 21টা রোজা রাখতেন। কয়টা?
আর অন্য মাসগুলোতে রাখতেন 11টা। কয়টা? 11টা। 4 সপ্তাহে 8টা, সোমবারে একটা, বৃহস্পতিবারে একটা। কয়টা হইল? 2টা। 4 সপ্তাহে কয়টা? 8টা। কয়টা? আর মধ্যখানে, মাসের মধ্যখানে 12, 13, 14, 13, 14, 15, এই 3টায় 3টা রাখতেন। এই 11টা রোজা নর্মালি রাখতেন রাহমাতাল লিল। আর বলতেন যারা আল্লাহর খুশির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব, জাহান্নাম তাদের থেকে এত দূরে সরে যায়। যারা রোজা রাখে তাদেরকে নিজ হাতে পুরস্কার দেন কে? অথবা তাদের পুরস্কার হয়ে যাবেন কে? রোজা রাখবেন তো? বাকি দিনগুলো রোজা রাখেন, তবে শাবানের শেষে রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন। কারণ আমরা ক্লান্ত হয়ে পড়ব। কি হব? এখন রাসূল চুপ করে আছেন। পাশের থেকে একজন সাহাবী বলছেন, হুজুর আপনি না করলে আমারে করায়া দেন। জাতির পিতা অমুক ছিল, অমুক ছিল, ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। পোলাপানকে পুরস্কার দিতে হয়, জোর করে কিছু হওয়া যায় না। আমরা মুসলমান, আমাদের জাতির পিতাও কি মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছে মুসলমান। সুবহানাল্লাহ। বাপই তো ছেলের নাম রাখবে, ঠিক না? ঠিক। সেই ইব্রাহিম বসে আছেন, অথবা বর্ণনা এসেছে একটা গাছের সাথে ট্যাক লাগিয়ে বসা, চারপাশে হাজার হাজার শিশু। সাইয়েদনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, জিবরাইল ইনি কে? বলছে ইনি হলেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির পিতা ইব্রাহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের পুরা আকৃতি আল্লাহ দান করেছেন। আমার আকৃতি আল্লাহ আমার নাতি হোসাইনকে দান করেছেন। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। আমার আকৃতি আমার ছেলে কাসেমকে দান করেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহাবাহু ওয়া দাআলা, রাসূলকে মারহাবান বললেন আর তার জন্য দোয়া করলেন। যেমন আমাদের সুন্দর ছেলেরা আমরা আসার সময় বলে, অতিথির আগমন শুভেচ্ছা স্বাগতম, লাল গোলাপের শুভেচ্ছা অতিথিকে, ঠিক না ঠিক? নন্দীগ্রামের পক্ষ থেকে শুভেচ্ছা আসসালাম রাহাবাহু। ঠিক রাসূল যখন গেলেন, মারহাবান বিক, সুস্বাগতম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু, রাসূলের হাত ধরলেন। কি ধরলেন? হাত ধরে বললেন, মুহাম্মদ 4টা বিষয় তোমাকে বলবো। কয়টা? প্রথম বললেন, জান্নাতের মাটি তারাবাতুন তারাবাহ, সবচেয়ে সুগন্ধযুক্ত মাটি। 2 নম্বর বললেন, জান্নাতের পানি মিষ্টি। জান্নাতের পানি কি? মিষ্টি। 3 নম্বর বললেন, জান্নাত ওয়াদিন লাইসা ফিহি শাই, জান্নাত একটা খালি জায়গা, তাতে কোনো গাছগাছালি নাই। 4 নম্বর বললেন, দুনিয়াতে থাকতেই জান্নাতকে গাছগাছালি দিয়ে ভরতে হবে। আমরা হাদিস পড়েছি, আর দুনিয়া মাজরাতুল আখিরাহ, এখানে ক্ষেত লাগাবো, সেটা ফলবে কোথায়? কোথায়? এই যে এখানে মাহফিলে এসে বসে আছে, এখানে কিছুই পাওয়ার নাই, বরং সময় গেল, ঠিক কিনা? বাহ্যত দৃষ্টিতে কি যায়? সময় যায়। অনেকক্ষণ বসে আছি, কিন্তু মৃত্যুর পরে দেখব সময়টা কোথায় গেল। তখন দেখব শত শত গাছ, শত শত বাগান, শত শত নদী। আল্লাহ জিজ্ঞেস করবেন, কিরে এত নদী কেমনে বানালি? আপনি বলতে পারবেন না। আল্লাহ বলবেন, ওই যে তোমার কোরআনের বাগানে গিয়েছো, বারবার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়েছো, আমি জান্নাতকে গাছ দিয়ে ভরে দিয়েছি। রাসূল বলছেন, শুনো, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন তোমার উম্মতকে বলবা এই জান্নাত ভরে দিতে। রাসূল জিজ্ঞেস করলেন, কি দিয়ে ভরবে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আরেকটা হাদিস পড়বো এই বিষয়ে। আবু হুরায়রা বসে আছেন মসজিদে নববীতে। আবু হুরায়রাকে চিনেন তো? কিসের বাপ? বিড়াল ছানা। বিড়াল রাখবেন ঘরে 3 কারণে। কয় কারণ? রাসূল বলছেন বিড়াল রাখবা। কি রাখবা? বিড়াল। বিড়াল, জিনটা বিড়াল সহ্য করতে পারে না। যে ঘরে বিলাই থাকে সেই ঘরে জিন ঢোকে না। আপনি দেখবেন একটা ছোট বাচ্চা খুব দুষ্টামি করছে, অতিরিক্ত, বুঝতে হবে তার সাথে কি আছে। জিনে ডিস্টার্ব করতেছে, ঘুমাচ্ছে, ঘুমাতে পারছে না, চিৎকার করে উঠছে। এরকম হয় কি হয় না? জিনেরা ডিস্টার্ব করে। আবার যারা কুফরি কালাম করে তারাও জিন চালা দিয়ে দেয়। 2 নাম্বার, কোনো বিষাক্ত প্রাণী ঘরে ঢুকলে সবার আগে টের পাকে। কথা কন না? একটা সাপ আছে না এরকম ফোনা ধরে, কি বলেন এটাকে? গোমা। খুব ভালো না? কামড় দিলে কি একবার দিলেই বাস, একবারে ওই পারে টিকেট হয়ে যাবে। যখনই কোনো ঘরে গোমা ঢুকে সবার আগে টের পাকে, যত ছোটই হোক। আয়সা কর তুই কই যাস? যখন একটা ফোনা তোলে থাস করে এক সোয়ার, পারুক আর না পারুক, এইবার লাগলো সাপের সাথে। 3 নাম্বার, বিড়াল হলো ভদ্র। বিড়াল পেশাব পায়খানা করে কি করে? আর আপনারা কি করেন? রাস্তার পাশে মুইটা, কোনো ঢাকাঢাকি নাই। আছে ঢাকাঢাকি আছে? রাসূল বলেছেন 3 জায়গায় যারা পেশাব পায়খানা করে এদের উপরে আল্লাহ লানত। 1, যারা মানুষের সমাগমের পাশেই কাম করে তার উপরে কি? আল্লাহ লানত। পুকুর ঘাটে, নদীর ঘাটে যারা এই কাম করে তাদের উপর অভিশাপ। যারা রাস্তার পাশে করে, রাস্তার পাশে করলে আপনি আওয়াজ দিয়ে নেবেন, কোনো গর্তে পেশাব করবেন না। একজন সাহাবী গর্তে পেশাব করেছেন, দোয়া পড়া ছাড়া জিনেরা তারে মেরে ফেলছে। মিশকাতে আসছে হাদিসটি। পেশাবখানায় গেলেই যদি রাস্তার পাশে করতে হয় বলবেন হুস হুস হুস। কয়বার? 3 বার। তাহলে জিন্দা থাকলে কি হবে? সরে যাবে। অ্যাঙ্গেল করে নেবেন যাতে কাবা শরীফ সামনেও না থাকে পিছনেও না থাকে। কাপড় আপনার হাঁটুর উপর ওঠাবেন না, কারণ আপনার শরীরও আপনার না। আপনার শরীরের মালিক কে? আল্লাহ। আল্লাহ মালিক। আপনার চোখের মালিক আল্লাহ। এই যে ভুরুর মালিক আল্লাহ। ভুরু বড় হয় কেন? বড় হয় না। ভুরু বড় হলে আপনারা ঠিক মতো দেখতেন না। আপনার কোথায় এটা কে রে? এই তুই কে? আর আমার মেয়েরা ভুরু ছাঁচে। ও মা, যারা ভুরু ছাঁচ তোমাদের উপর আল্লাহ লানত। যে পুরুষরা মেয়ের বেশভূষা ধরে ওই পুরুষের উপরে আল্লাহর লানত। যে মেয়েরা পুরুষের বেশভূষা ধরে, এখন আছে না নাই? বাপ গেঞ্জি আর জায়গা কিনে দিচ্ছে মেয়েরে, যে গেঞ্জি আর কি প্যান্ট কিনে দিচ্ছে। ও বাবা, তুমি দায়ুস। তুমি কিভাবে তোমার পর্দানিসীন মেয়েকে বাজে ড্রেস কিনে দিতে পারো? একটা মেয়ে যখন প্যান্ট শার্ট পরে তার পর্দার কিছুই থাকে না। এখন তো ফুটবলও খেলে। বাংলাদেশ মহিলা টিম বাপে মেয়ের খেলা দেখতেছে আর তালি দিতেছে। পুলিশে দিচ্ছে মহিলা। আপনাদের এলাকায় নাই? আছে। দায়ুস। এই পিতাগুলো কি দায়ুস? তুই পুলিশে দিলি কেন? পুলিশ বেড়া বেড়ি একসাথে ডিউটি করে, মধ্যখানে থাকে কে? আরে মেয়ে কথা কর না কেন? হ্যাঁ, পুলিশের যদি আলাদা মহিলাদের ডিপার্টমেন্ট হতো, বড় বড় পুলিশ যেগুলো, এগুলো মেয়ে মহিলা পুলিশদেরকে একান্ত ডাকে। ঠিক না? ঠিক। ওই যে হারিনা বেয়াদব বেনজিরা আছে না নাই? উনি দলীয় দায়িত্ব নিয়েছেন। কয় জামাত বিএমপি গর্তের ভিতর থেকে টাইনা বাইর করবে। আমরা বলছি আল্লাহ তুমি ছাড়া আমাদের রক্ষা করার আর কেউ নাই। রক্ষা করেছেন কে? এখন ওই চোররা কোথায়? প্রশংসা আছে যেখানে, নেয়ামত বেশি। কি সুন্দর কথা আল্লাহ বলছেন, লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ। শুধু এখানেই নয়, সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলছেন লিল্লাহি মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ ইয়াগফিরু লিমান ইয়াশা
ওয়া ইউআযযিবু মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আকাশ জমিনের যা কিছু আছে মালিকানা কার? আল্লাহ। আবার আল্লাহ বলছেন সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আকাশ জমিনে যা কিছু আছে মালিকানা কার? আল্লাহ। আমরা বললাম আল্লাহ আমরা কিসের মালিক? আল্লাহ বললেন মা ইয়ামলিকুনা মিন কিতমির, খেজুরের দানার উপরে যে সাদা কাপড়টা থাকে এটার মালিকও আমরা হতে পারবো না। পরের জায়গা পরের জমিন। ঘর বানায়া আমি তো সেই আমি তো সেই আলু ঘাটি খান না, হ্যাঁ সে শক্তি কই? হ্যাঁ আলু ঘাটি চলে গেছে না। রাসূল যদি আলু ঘাটি পেতেন 1 নম্বর খাওয়া ঘোষণা করতেন। আলু ঘাটির ভিতরে আপনারা তেল দিতেন, কি দেন? গরুর চর্বি, ওটের চর্বি, এগুলো খেতেন রাহমাতাল লিল আলামিন। দুম্বার চর্বি, মানে এগুলো পিওর। আর আমরা পচা তেল খাই, ওগুলো গরিবরে দিয়ে দেই। এই জন্য গরিবের শরীর ভালো, পয়সা লাগো শরীর খারাপ। ওগুলো খাবেন। তেল, গরির ভিতরের তেল, হ্যাঁ ফি লাহমিহি দাউন ফি শাহমিহি দাওয়াউন। রাসূল বলছেন গরুর গোশতের ভিতরে রোগ আর চর্বির ভিতরে ওই রোগের ঔষধ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। একটু জোরে পড়েন পরের জায়গা পরের জমিনে ঘর বানায় আমি রই। আমি তো সেই ঘরের মালিক। কি সুন্দর লেখা, আব্দুল লতিফ সাহেবের লেখা এটা। রেডিও টেলিভিশনের তিনি গীতিকার ছিলেন আব্দুল লতিফ, খুব নামাজি ছিলেন। আমার সাথে দেখা হয়েছে বহুবার। মৃত্যুর আগে দিয়ে লিখছে এই লেখাটা। সুন্দর লেখা না? জি। শরীরটা আমার না, আমার দাড়ি কি আমার? দাড়ি কথা শুনে কার? আল্লাহ কয় কালা থাক কালা, আল্লাহ কয় ধলা হ ধলা। ঠিক না বেটি? মোষ বড় হয় কেটে ফেলি, কিন্তু চোখের ভুরু বড় হয় না। চোখের এটা কি পাতা বড় হয়? হয় না, কারণ সবাই হুকুম মানছে কার? সেই আল্লাহ বলছেন গোলাম লাহুল হামদু ফিল আখিরাহ, আখিরাতেও কার প্রশংসা করতে হবে? আহুয়াল হাকিমুল খাবীর, ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদ ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রাহিমুল গফুর। আল্লাহু আকবার। ইয়ালামু মা ইয়ালজু ফিল আরদ, জমিনের ভিতরে কি আছে জানেন কে? আল্লাহ। বগুড়ার জমিনের ভিতরে এত আলুর ফলন আছে, এটা কে জানেন? এত পদের কাঁচামরিচ হয়, কে জানেন? কয় পদের কাঁচামরিচ বলেন তো? অনেক, প্রায় 100 পদের কাঁচামরিচই আছে। কে দিয়েছেন? আল্লাহ। আর বলছেন ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, একটা নেয়ামত কাঁচামরিচ কত পদের দিলাম গণে শেষ করতে পারবা? তরমুজ খাই, কত রকমের তরমুজ গণে শেষ করতে পারবো না। ক্ষীরা, কত রকমের ফলন আল্লাহ দিলেন। সে আল্লাহ বলছেন দুনিয়াতেও আমার প্রশংসা, আখিরাতেও আমার প্রশংসা। ওমা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে কি বের হয় সেটা জানেন কে? আল্লাহ জানেন। কোন জমিনে খনি আছে জানেন কে? মানুষের কিছু ধী শক্তি আছে, যেমন জিয়াউর রহমান ছিলেন ধী শক্তি সম্পন্ন একজন নেতা। বাংলাদেশে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড 10 নম্বর পর্যন্ত স্ট্যান্ড করেছে, এদেরকে নিয়ে তিনি একটা প্রোগ্রাম করলেন, মাদ্রাসা স্কুল সব পদের। এই প্রোগ্রামটা করলেন সাগরে। কোথায়? বঙ্গোপসাগরে, নৌবহরে। সেখানে জ্ঞানী সব ছাত্রদেরকে নিয়ে তিনি বললেন, এই বাবারা, আগামী দিনের বাংলাদেশ সম্পর্কে তোমরা কি চিন্তা করছো? চিন্তার খোরাক দিলেন। আমার আল্লাহ বলছেন 190 নম্বর আয়াত সূরা আল ইমরান, যারা আকাশ জমি নিয়ে চিন্তা করে, 5 মিনিট চিন্তা করলে সারা রাতের নফল নামাজের সওয়াব আমলনামায় দিয়ে দিবে। আর যারা আকাশ নিয়ে চিন্তা করে না, তাদের জন্য ওয়াইল দোজক, তাদের জন্য অভিশাপ। সেই আয়াতটা নাজিল করলেন আল্লাহ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ
ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار কি হয়েছে উঠছেন কেন মিয়া বলো মোশাররফ ভাই আসেন আসেন এই দ্বিতীয়বার দেখা হলো এবার ভালো আছেন আপনি মোশাররফ ভাইয়ের সাথে আমার এবার আরেকবার দেখা হলো যে দিনের মাহফিলে ওটা হলো ইয়াতে 4 নম্বরে হ্যাঁ অনেক মানুষ সেখানেও আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ আমাদের মোশাররফ ভাইকে জাতীয় নেতা বানিয়ে দিক আরো আস্তে কর না আমিন মানুষের জন্য যদি আপনি দোয়া করেন আপনার দোয়াটা কবুল করবেন কে আল্লাহ আমাদের এক মোশাররফ ভাই ছিলেন উনি অসুস্থ হয়ে গেছে অনেক বয়স হয়েছে ওনার ছেলে দেখা করছিল ওদিন দাউদকান্দিতে আমরা যদি একতাবদ্ধ থাকি বাংলাদেশ কোনো ফ্যাসিস্টের আন্ডারে যাবে না ঠিক কিনা কোনো খুনই আমাদের দেশে আর ঢুকতে পারবে না বিগত 17 বছর আমরা কথাও বলতে পারিনি মানুষের সামনে আসতে পারিনি তাফসির মাহফিলগুলো ঠিক মতো করতে পারিনি আপনাদের এই বগুড়াতে আমি গাবতলীতে প্রোগ্রাম না করে ফিরে গেছি 14টা মামলা আমার বিরুদ্ধে ছিল আর এখন তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন আমরা সেই আল্লাহর কথা বলবো এটা একদম কানায় কানায় যে এখান দিয়ে কাপড় ছিল খুলে দিস আর এর চেয়ে বেশি আছে মেয়েরা এর চেয়ে বেশি মেয়েরা প্রশংসা আছে যেখানে রহমত আছে সেখানে আমাদের একজন প্রেসিডেন্ট সংবিধানে 114 বার আল্লাহর প্রশংসা ঢুকিয়ে দিয়েছে কয়শো বার 114 বিসমিল্লাহ আয়াতটি কতবার কোরআন শরীফে আসছে কথা কন না কেন 114 বার কতবার 114 বার 113টা সূরাতে আছে আরেকটার ভিতরে আছে ঠিক না বে ঠিক সূরা তওবার শুরুতে নাই সূরা নামলের ভিতরে দিয়ে দিয়েছেন কে ইন্নাহু মিন সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম যিনি ঢুকালেন তিনার নাম কি আল্লাহ সংবিধানে এটা আল্লাহ ঢুকাইছে আসমান থেকে এসে কি কমু কর আরাফার ময়দানে গেলে দেখবেন একটা গাছ সেখানে মাত্র 30,000 নিম গাছ সৌদি আরবের আরাফার ময়দানে লাগালেন কে এখন ওরা ওই গাছের নাম দিছে শাজারাত দিয়া জিয়া ট্রি এই কল্যাণের কথা এই কল্যাণের কাজ আর কেউ করতে পারে নাই সেজন্য আমরা আল্লাহর প্রশংসা আছে যেখানে আমরা আছি সেখানে আমি প্রায় বলে থাকি বিএনপিকে কেউ তাদেরকে দেশ থেকে কোনোভাবেই কোনো কমাতে পারবে না যদি 3টা আদর্শ জিয়ার তাদের কাছে থাকে জিয়ার প্রথম আদর্শ তিনি ছিলেন নামাজি ঠিক কিনা দ্বিতীয় আদর্শ তার ব্রিফকেসের ভিতরে কি ছিল কোরআন শরীফ যায় নামাজ কোরআন শরীফ আর ব্রিফকেসটা বোধহয় খুব নতুন ছিল কি বলেন নতুন ছিল গত 1 সপ্তাহ আগে একজন সাংবাদিক ইন্টারনেটে ছাড়লেন খালেদা জিয়ার পরিবারের সারা দুনিয়াতে কোথাও একটা বাড়িও নাই আমি খেয়াল করলাম কারণ আমি গাবতলীর বাড়িতে গিয়েছি ওটা জিয়াউর রহমানে করেন ওনার বাপ করে দিয়ে গেছে সেই বাড়িতে এখনো আর আমাদের ওই যে কাঁঠাল রানী কতগুলো বাড়ি কথা কন না কেন শুধু আমেরিকাতে ওনার ছেলের মাত্র 12টা বাড়ি কয়টা সবচেয়ে অনিশ্চিত জন্য যেই মন্ত্রীটা পুরস্কার পেয়েছেন ভূমিমন্ত্রী তিনার বাড়িতে জাজিরার সাংবাদিক ঢুকে দেখে তিনার লন্ডনে 360টা বাড়ি ওনার জুতা দেখে সাংবাদিক বলল হে ম্যান হোয়াট আ ট্রেন্ডি শু ইউ আর ওয়্যারিং ম্যান হাউ মাচ ডিড ইউ বাই ইট কত দিয়ে কিনছো
Yeah, it's very trendy and very expensive one. I bought it 8,000 pound. মাত্র 12 লাখ টাকা ওনার জুতা। তোর বাপের টাকা, সোরার টাকা সব, ঠিক কিনা? কামের পোলা 400 কোটি টাকার মালিক, কোত্থেকে আসছে এই টাকা? কথা কন না কেন? সব উদ্ঘাটন করে দিবেন কে? আল্লাহ। আল্লাহ। আল্লাহ ভালোর দিকে থাকার তৌফিক দান করেন। প্রশংসা কিভাবে করবেন সেটাও শিখিয়ে দিলেন কে? আল্লাহ। সূরা সাফফাতের শেষ আয়াতে বলছেন কিভাবে প্রশংসা করবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মহাপবিত্র কে? সুবহানা রাব্বিক, তোমার রব মহাপবিত্র। রাব্বিল ইজ্জাতে, সব ইজ্জতের মালিক কে? আল্লাহ। আম্মা ইয়াসিফুন, তোমরা যত গুণে বিশেষত করবা তার চেয়ে বেশি গুণ কার? ওয়া সালামুন আলাল মুরসালিন, নবীদেরকে সালাম দিলেন। এখন একসাথে লক্ষ লক্ষ নবীর উপর সালাম চলে গেল। পড়েন ওয়া সালামুন আলাল মুরসালিন। রাসূলকে আল্লাহ বলছেন, নবী বলে দাও তোমার উম্মতকে কেউ যদি তোমাকে সালাম দেয়, আমি আল্লাহ নিজে তাকে সালাম দেই। সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম, সালাম তোমাকে লাখো সালাম হে আমার নবী আকরাম। আল্লাহর প্রশংসা করলে পড়তে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদু আলিফ লাম ইস্তিগরাকি। যত প্রশংসা পৃথিবীতে হতে পারে সবটার মালিককে? আল্লাহ। ভাইয়ের চেহারা সুন্দর, প্রশংসা কার? আল্লাহ। ফুল সুন্দর, প্রশংসা কার? আল্লাহ। আকাশ সুন্দর, প্রশংসা কার? ঠাকুর সেটা আল্লাহকে স্বীকৃতি দেয়নি, কিন্তু নজরুল দিয়েছে। ঠাকুর বলেছে আমি মরিতে চাহি না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। কিন্তু নজরুল বলেছে সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদের পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, আল্লাহ তোমার মেহেরবানি। তোমার হুকুম তরক করি আমি প্রতি পাই, তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়। শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলেন পাক কোরআনের বাণী, আল্লাহ। আহ, কার প্রশংসা হলো? আল্লাহ। প্রশংসা হলে নেয়ামত বাড়িয়ে দেন কে? আল্লাহ। বগুড়ার মানুষ বেশি প্রশংসা করে, এজন্য আলু বেশি দিয়েছেন কে? আল্লাহ। আলুর চেয়ে শ্রেষ্ঠ খাবার পৃথিবীতে আর একটাও? আমাদের জাতীয় খাবার হলো ভাত, ইউরোপের জাতীয় খাবার হলো আলু। জাতীয় খাবার কি? আলু। আমেরিকার কি? আলু। ফ্রান্সের কি? আলু। ফ্রেঞ্চ ফ্রাই। আমি যখন গেলাম বাহিরে প্রথম ইউরোপে, তো আমাকে বলছে would you like to have French fry? So what? আমি তো ফ্রেঞ্চ ফ্রাই জীবনে নামও শুনিনি। বললাম যে লয়ান, চিন্তা করলাম কি না কি দেয়, দেখি যে বগুড়ার আলু। সেখানে কি কি হয়েছে? ফ্রেঞ্চ ফ্রাই। কত রকমের আলু খায়। পোলাপানের সবচেয়ে প্রিয় খাবার কি? চিপস। চিপস বানায় কি দিয়া? কি দিয়া? আলু দিয়া। আলু হলো একটা সুষম খাদ্য। খালেদা জিয়ার আমলে ম্যাডাম একটা স্লোগান চালু করেছিলেন,
বেশি করে আলু খান, ভাতের উপর চাপ কমান। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য ভালো। ভাতে শর্করা খুব বেশি, কিন্তু আলুতে সেই শর্করা নাই, একটা সীমিত পরিমাণ। ভাত খেলে আপনার সুগার বেড়ে যাবে, কিন্তু আলু খেলে সুগার বাড়ে না। কি একটা সুষম খাওয়া। আরেকটা প্রজেক্ট চালু হয়েছিল, ছাগল কি পালন করা। সব নবীদের প্রিয় প্রাণী কি ছিল? আরো জোরে কর না। ছাগল। মোল্লা আলী কারিকে ভারতের হিন্দুরা বলতো, এই মোল্লা, তুমি এত ছোট লুঙ্গি পরো, তোমার তো সতর ঢাকে না, আমরা দেখো কত বড় ধুতি পরছি। তো মোল্লা ছিল খুব বুদ্ধিমান। মোল্লা কয়, এই কুত্তাকে লেজ লম্বা হাইয়া ছাগল খা। কুত্তার লেজ লম্বা না ছাগলের? কয় কুত্তার লেজ লম্বা। কয় লম্বা লেজ লয়া কুত্তা থাকে ল্যাংটা, আর ছোট লেজ নেয়া ছাগল থাকে সতর ঢাকা। আমরা ছাগলের রাখাল নবীর উম্মত, আমাদের সতর কখনো মানুষ দেখে না। মোটর সাইকেলে আপনি লুঙ্গি পরে বসলেন, একটু হাত দিয়ে চাপ দিয়ে ধরলে লুঙ্গি সাইজ, ঠিক না বেঠিক? আর যদি ধুতি পিন্দা বসেন, কোন দিকে চাপ দিবেন? শরীয়তপুরে, যেখানে অশরীয়তি কাম সবচেয়ে বেশি, নাম হচ্ছে কি? শরীয়তপুর। যত বন্ড পীর সব সেখানে, নাম হচ্ছে শরীয়তপুর। সেখানে দেখলাম এক হিন্দু ভদ্রলোক ধুতি পরে মোটর সাইকেল চালাতেছে, ধুতি উঠে গেছে মাথার উপরে। এখন পোলাপানে কয় ভূত ভূত। আমি কইলাম আগে ধর। একজন সাহসী লোক এমনি কোলে করে তারে নামাইছে, কয় দুর্গা দুর্গা। আলে এই তুই দুর্গারে ডাকলি কেন? তোরে কি তোর দুর্গা বাঁচাইছে মূর্খ? তোরে তো বাঁচাইছে আল্লাহ, ঠিক কিনা? আল্লাহর এই বান্দাকে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বান্দা হলো ওসিলা, বানানোর মালিককে, বাঁচানোর মালিককে। এই জন্য প্রশংসা সবসময় আমরা কার করি? ভাত পেট ভরে খেলাম, আমরা কি বলি? আল্লাহ বলেন, যখনই আলহামদুলিল্লাহ পড়বে আমি আর ভাতের হিসাব নেব না। যখনই কেউ আলহামদুলিল্লাহ পড়ে তার উপর খুশি হয়ে যায় কে? আল্লাহ। ফেরেশতাদেরকে ডেকে বলে, তোরা না বলেছিলি এরা মারামারি করবে, কাটাকাটি করবে, এদেরকে ছেলে দিলাম, মেয়ে দিলাম, দোলাদুলি আছে, কত রকমের কষ্ট এদের, তারপরেও যখন সুযোগ পায় তখন বলে আলহামদুলিল্লাহ। তোরা সাক্ষী থেকে যা, আমার এই বান্দার সব গুনাহ আমি মাফ করে দিলাম। উঠতে বসতে চলতে ফিরতে কি বলবেন? বোর প্রশংসা করবেন ঘরে গিয়ে, যেটা করে না আমাদের দেশের লোকেরা। রাসূল বিবিদের প্রশংসা করতেন, 11 জন বিবি। বিবিরা বলছেন কোনোদিন আমাদেরকে রাগ করে কথা বলেন নাই, রাহমাতাল লিল আলামিন। আমাদেরকে সুন্দর নামে ডাকতেন, আগে খাওয়ায়া দিতেন। মা সাফিয়া বলতেন, আমি ঘোড়া পছন্দ করতাম, রাসূল হাত পাততেন, রাসূলের হাতের উপর আমি পা দিয়ে আমি উঠে উঠতাম, সেই উটের রশি ধরে টানতেন রাহমাতাল লিল আলামিন। নবী মোর পরশমণি, কত ভদ্র আপনারা। একটা বিড়ি আর একটা কাপ চা খাওয়ায়া দিলে এখন বোঝা যেত আমার ভাই যেখানে হয় রে, স্লোগান রে, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ নাই এক ওয়াক্ত, শয়তানের ভক্ত। বিকাশ ভাই মানুষে ভোট দেয়নি, উনি চেয়ারম্যান। মানুষে ভোট দেয় না, উনি এমপু, ঠিক কিনা? এক বৃদ্ধ ভোট দিতে গেছে, কয় চাচা আপনার ভোট শেষ। কয় দেখো তো সকিনা খাতুনের ভোট হয়েছে নি? কয় হেডাও শেষ। এইবার চাচা বৈশা কাঁদা শুরু। কয় চাচা কাঁদেন কেন? কয় আজকে 10 বছর সকিনা মারা গেছে, আমারে দেখতে আসতে পারে না। সকিনা আওয়ামী লীগের এই পান্ডারে ভোট দিয়ে গেছে। মানুষ মারা গেছে 10 বছর আগে, হেরো ভোট শেষ, হেরো ভোট শেষ। এই জন্য আল্লাহ তো করে শেষ করে দিছে। আহা, কি বানোয়াট মামলা দেখেন। খালেদা জিয়া এতিমখানার টাকা রাখছেন ব্যাংকে, 2 কোটি টাকা বেড়ে হয়েছে 8 কোটি। কয় কোটি? 8 কোটি 20 বছরে। এরপরে তার বিরুদ্ধে মামলা। মানে চিলে কান লয়ে গেছে, এখন আর কানা ধইরা দেখে না, আসেনি। কি মিথ্যার উপর ভাসছে তারা।
আল্লামা সাঈদীর জন্য সবচেয়ে কেঁদেছেন একজন নেত্রী, কি নাম? এই খালেদা জিয়া। কারণ তিনি যখন 2001 সালে ক্ষমতায় আসছিলেন, আল্লামা সাঈদীকে ধর্ম মন্ত্রণালয়ের চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। সবচেয়ে বেশি খবর রাখতেন কি অবস্থায় জেলে আছে, ছেলেদেরকে ফোন করতেন, আব্বুর অবস্থা কেমন, কি অবস্থা আছে। কাঁদতে কাঁদতে তিনি আমাকে অ্যানি ফোন করছে। অ্যানি আমার নাতি হয়, হ্যাঁ আমার নাতি, ওই বাড়ি আমার পাশেই। তো অ্যানি আমাকে ফোন করছে, বলছে নানা আপনি কোথায়? আমি বলছি তুই কোথায়? কয় আমি ম্যাডামের পাশে, ম্যাডাম কাঁদতেছেন খুব সাঈদী সাহেবের জন্য, খুব কাঁদতেছেন। আমি বললাম যে তুই ম্যাডামকে সালাম দে, আর আমি ওনার নাম ধরে দোয়া করব আল্লাহ যেন ওনার থেকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। এত একজন কোরবানি দেয়া মানুষ, আপনার খুঁজে দেখেন এই ফ্যামিলির সারা বাংলাদেশে কোথাও একটা ঘরও নাই। আর্মি ক্যান্টনমেন্টে যেটা ছিল 31 বছরের স্মৃতি, সেখান থেকে টেনে হিসড়ে এই দেশ নেত্রীকে বের করে দিয়েছে। সারাটা রাত সারাটা দিন তিনি কেঁদেছেন আর বলছেন আমার বিচার আমি কাউকে দেব না। কাকে দিলাম? কাকে দিলাম? বিচার হয়েছে কিনা? কথা কন না কেন? উনি তো দেশে আছেন, কিন্তু ওটা দেশেই নাই, ওর কোনো কর্মীও নাই। ওরা ওনাকে একলা ঘর ছাড়া করেছে, আল্লাহ তাদের গোষ্ঠীকে বাড়ি ছাড়া করে দিয়েছে, দেশ ছাড়া করে দিয়েছে। বিচারের আসল মালিককে, মর্যাদা কি দেখেন। খালেদা জিয়া এবার যে প্লেনে করে লন্ডন গেলেন, এরকম প্লেন সারা পৃথিবীতে আছে 5-6টা, হাতে গোনা। এয়ার অ্যাম্বুলেন্স যেটাতে চড়ে পৃথিবীর সবচেয়ে নামি দামি লোকেরা, ওদিকে চলে মিস্টার ট্রাম্প, এদিকে চলে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী, এদিকে চলে কুয়েতের সবচেয়ে আমির আরব আমিরাতের, সেটাকে স্পেশালি তার জন্য পাঠিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ। চিকিৎসার ব্যবসা করে দিয়েছেন কে? আর এখন শুনলাম ওনার নাকি ইন্ডিয়াতে কোনো চিকিৎসা হচ্ছে না। আমরা কারো দুশ্মন নই, কিন্তু যারা কোরআনের দুশ্মন আমরা তার বন্ধু হতে পারি না। রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনী ঢুকাইছে, ঠিক না বা ঠিক? সেই আল্লাহ বলছেন গোলাপ আমার প্রশংসা কিভাবে করবি, আরেকবার বলে দেই। সূরা সাফফাতের শেষ আয়াত, সূরা জুমারের শেষ আয়াত, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হক ওয়া কিলাল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কোনো একটা গুনাহ হয়ে গেল, গুনাহ আছে না? কথা কন না কেন? রাস্তায় বেরিয়েছেন, একটা মেয়ে পড়লো সামনে, কি পড়বেন? আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? লা ইলাহা ইল্লাল্লাহ। কি পড়বেন? আলহামদুলিল্লাহ। যে কোনো গুনাহ হলেই প্রশংসা করেন। আল্লাহ বলছেন যখনই তুমি সওয়াবের কাজ করবা, ওই গুনাহটা আমি মুছে সওয়াব ঢুকায় দেব। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। কেউ যখন আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তখন তার গুনাহগুলোকে মুছায়া দেয়। যখনই অপরাধ হয়ে যাবে, রাসূল বলছেন, একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি একটা মেয়ের সাথে এত জঘন্য কাজ করেছি, আমাকে শাস্তি দেন। আমাকে কি দেন? এমন সময় হলো আজান। রাসূল আজান হলে কোথায় চলে যেতেন? মসজিদে চলে গেলেন। ওই সাহাবীও মসজিদে গেলেন, রাসূল নামাজ পড়ালেন, ওই সাহাবীও নামাজ পড়লেন। নামাজ পড়ে বের হওয়ার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে শাস্তি দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি নামাজ পড়েছো নাকি? বলছে হ্যাঁ। আমার সাথে পড়েছো নাকি? হ্যাঁ। আল্লাহ তোমার সব গুনাহ মাফ করে দিয়েছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। যখন কেউ ভালো কাজ করে, আল্লাহ তার খারাপ কাজগুলো আমলনামা থেকে মুছে দেয়। যারা বেশি প্রশংসা করবে তাদেরকে সবার আগে জান্নাত দিবেন কে? আল্লাহ। আমি মোশাররফ ভাইকে সময় দিয়ে দিচ্ছি, 12টা হয়ে গেছে। আরও যদি লম্বা করি আপনার ফজর কাজা করবেন। আমরা এখন দোয়া পড়ব, দোয়ার পরে ইনশাআল্লাহ আমাদের প্রিয় মেহমান। আচ্ছা হ্যাঁ, এখন আদায় তো আরো আগে করা দরকার ছিল ভাই। এই মাহফিলটা হোক, আপনারা চান তো?
প্রিয় ভাইরা চান তো? কারা কারা চান একটু হাত তুলে দেখান তো কষ্ট করে। আল্লাহ আমার ভাইদের হাতগুলো কবুল করুন। আমিন বলে জোরে বলেন আমিন। হাতগুলো একটু সোজা পকেটে দেন। বিসমিল্লাহ 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 করে দেন, পকেটে দেন। যতটুকু তৌফিকে কুলায় আমরা এই রাতেও মারা যেতে পারি। এই হজরত আলী একটা মক্তব চালায় আজকে দীর্ঘদিন, একটা মাদ্রাসা চালায়, এটাকে বড় করতে চাচ্ছে। একটা ঈদগাহ আছে, একটা সুন্দর মসজিদ আছে। এই সবগুলোর জন্য খরচের দরকার আছে না নাই? আছে ছেলেরা যাবে, আর যারা একটু বড় আকারে দিবেন তারা সামনে চলে আসেন। আলহামদুলিল্লাহ বলেন। খিচুড়ি পোলাও এগুলো তো কিনতে পয়সা লাগে না, আপনার দিবেন। কে রে যাবে? বাচ্চারা যাবে? কেউ যাবে? কে আসে?